ফেব্রুয়ারি মানেই ভালোবাসার হাওয়া। প্রিয়জনের সঙ্গে কিছু স্মরণীয় মুহূর্ত কাটানোর জন্য আজকে বেরিয়ে পড়েছি নতুন কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে। হাই, আমি প্রাপ্তি। আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। কলকাতার অন্যতম রোমান্টিক স্পট প্রিন্সেপ ঘাট, যেখানে রয়েছে নৌকা বিহারের মিষ্টি অভিজ্ঞতা, তার সাথে নদীর বুকে এক টুকরো শান্তির ভালোবাসা। সবকিছু মিলিয়ে প্রিন্সেপ ঘাট যেন এক প্রেমের শহর। এই প্রিন্সেপ ঘাট কিন্তু শুধুমাত্র কলকাতার একটি সুন্দর জায়গা তা নয়, এটি কিন্তু একটি ঐতিহাসিক স্থাপত্য যা কিন্তু ব্রিটিশ আমলের স্মৃতি বহন করে চলেছে। হুগলি নদীর তীরে অবস্থিত এবং এটি এখন হয়ে উঠেছে শহরের এক অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানকার যে স্থাপত্যশৈলী তা গ্রিক ও রোমান নকশার মিশ্রণে তৈরি করেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজোর দিন আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম প্রিন্সেপ ঘাটে। চারিদিকে শুধু প্রেমের অনুভূতি, হাত ধরে হাঁটাহাঁটি, নৌকা বিহার, গল্প আর মিষ্টি মুহূর্তের ছোঁয়া। প্রিন্সেপ ঘাটের পাশ দিয়ে চলে গেছে একটি রেল লাইন, যা কলকাতা শহরের অন্যতম ব্যস্ত ট্রেন রুটের একটি অংশ। এই রেল লাইনও যেন এক আলাদা আকর্ষণের কেন্দ্রবিন্দু। তবে এই রেল লাইন ধরে হাঁটার অভিজ্ঞতা আরও একটি যেন নস্টালজিয়ার অনুভূতি দেয়। গোধূলি লগ্নে বিদ্যাসাগর সেতুর উপরে সূর্যাস্তের আলো পড়লে পুরো আকাশ যেন এক লালচে কমলা রঙে রাঙিয়ে দেয়। আর সেই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু প্রচুর মানুষের এখানে সমাগম হয় প্রায় প্রতিদিনই। এই অপরূপ দৃশ্য অনুভব করার জন্য কিন্তু রয়েছে এখানে নৌকো, যে নৌকোয় বসে আপনি ব্রিজের দিকে তাকালে মনে হবে সময় যেন থমকে গেছে। প্রিন্সেপ ঘাট থেকে একটু এগিয়েই আমরা কিন্তু পৌঁছে গেলাম পেন্টিং এক্সিবিশনে, যেটা হচ্ছে রঙের জগতের এক সুন্দর সফর। এইখানে হচ্ছে এখন সরস্বতী পুজো, আর সেই সরস্বতী পুজো উপলক্ষে এখানে কিন্তু চারিদিকে একটা আর্ট এক্সিবিশন করা হয়েছে। বিভিন্ন ধরনের চিত্রকর্ম, এখানে যেন প্রতিটি চিত্রকর্মে এক একটা নতুন গল্প বলছে। আর এই যে বিশাল বড় বড় ক্যানভাস, সেখানে শিল্পীর যে তুলির আঁচড় তা ফুটিয়ে তুলেছে কিন্তু জীবনের নানা রং। প্রতিটি পেন্টিংয়ের সামনে দাঁড়িয়েই কিন্তু অনুভব করলাম তাদের শিল্পীদের প্রত্যেকের সৃষ্টিশীলতার গভীরতা। কিছু চিত্র ফুটিয়ে তুলেছে বাস্তব জীবনের ঘটনা, আবার কিছু কিছু কিন্তু পুরোটাই কল্পনার জগৎ। বেশ কিছুটা সময় কল্পনার জগতে কাটিয়ে এইবারে চলে এসেছি ধর্মতলার বিখ্যাত ম্যাঙ্গি লস্যির জমাটি একটা খাবার নিয়ে, যা কিন্তু এখানকার বিশেষ আকর্ষণ। ঘন দুধ আর তার সাথে পাকা আমের স্বাদ, আর উপরে কাজু আর পেস্তা বাদামের একটা ছোট্ট টপিং, সব মিলিয়ে যেন এক স্বর্গীয় অনুভূতি। হালকা মিষ্টি স্বাদ আর তার সাথে ঠান্ডার লস্যি যেন পুরো সারাদিনের ক্লান্তিটাকে এক ঝটকায় দূর করে দিল। Follow for more updates. Bye.